আজকে একটুখানি মাংস রান্না করে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা নয় বিশ্বাস সবাই ভালো আছো। এই যে আমি একটু টাইগার মুরগি আজকে রান্না করব। তোমরা কে কে টাইগার মুরগি খেয়েছো একটু বলবে। এই যে রান্না করার আগে আমি একটু মশলা বানিয়ে নেব। এটা হয়েছে আমি পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এই যে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর একটু জিরা, গোলমরিচ আর একটু লবঙ্গ আর একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে এইটা ভেজে নেব, তারপর পেস্ট করে নেব। এখন কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটু গরম মশলা ফোড়ন দিয়ে নেব। এই যে আর একটু তেজপাতাও ফোড়ন দিয়েছি এর সাথে। এই যে ফোড়ন উঠে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। আমি পেঁয়াজটা বেশি করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে আমি এতে মশলা অ্যাড করে নেব। এই যে দেখো আমার পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে আসছে। এই যে আমি এর ভিতর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর হয়েছে একটু কাঁচা জিরা বাটা। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এই পেঁয়াজের সাথে। যখন এটার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর ভিতর গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এই যে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতর মরিচের গুঁড়া দিয়ে দেবো, কারণ তেলের উপর হলুদ মরিচের গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসে রান্নার। এই যে আমি এখন একটু গরম জল দিয়ে দেবো। এখন অল্প অল্প একটু একটু করে মশলার সাথে জল দেব আর মশলা কষাতে থাকবো। আমি একটু মশলা বেশি সময় ধরে কষিয়ে নিই, কারণ মশলা যত বেশি কষাবে অত বেশি স্বাদ হবে। এখন একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই যে লবণ দেওয়া হয়ে গেছে, আমি এর সাথে এখন একটু চুই ঝাল দিয়ে দেবো। আমার চুই ঝাল খেতে খুব ভালো লাগে। এখন একটু এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু সময় কষিয়ে নেব। এই যে দেখো মশলার কালারটা। এখন আমি মাংস দিয়ে দেবো এর ভিতর। এটা হয়েছে টাইগার মুরগির মাংস, অনেক সুস্বাদু মাংস, এটা খুব ভালো লাগে খেতে আমাদের কাছে। এই যে এখন মাংস কষিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে, কারণ এটার ভিতর দিয়ে অনেক জল বের হবে। আমি এতে আর কোনো জল অ্যাড করব না। এই যে আমি এখন এটা সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ মাংস যত কষাবে অত খেতে ভালো লাগে। এই যে দেখো একটু বারবার করে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু আমি কোনো জল অ্যাড করিনি। এখন একটু মশলার সাথে অনেক, এই যে দেখো এই কষানো প্রায় হয়ে আসতেছে। এই যে দেখো আমি এই একটু জল অ্যাড করিনি, কিন্তু এই যে আমার অনেকটা পরিমাণ জল বের হয়েছে মাংস থেকে। মাংসের এই জলটা যখন ভালো করে টেনে যাবে, তখন মাংসটার কোনো গন্ধ আসে না, খেতে খুব সুস্বাদু হয়। এই যে এখন অল্প অল্প করে দেখো কি পরিমাণ জল বেরোচ্ছে। আমি একটু একটু করে এখন ঢেকে দেবো। এতক্ষণ আমি ঢাকা দিয়ে রাখিনি। এই যে দেখো কি পরিমাণ জল বের হয়েছে। আমার এতে কোনো এখন জল দিতেই হবে না, আমি শুধু ঝোলে যতটুকু জল দেব ততটুকুই দেবো। এই যে একটু একটু অল্প আঁচ করে এই যে ঢেকে নিচ্ছি। দেখো ঢাকার পরে আরও বেশি জল বের হয়েছে। দেখো অনেক জল বের হয়েছে এখন। এই যে দেখো এরকম করেই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমার কষানো হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে। মাংসের কালারটা কীরকম আসছে দেখো। এই যে এখন জল নেই, সব তেল, প্রচুর তেল হয়েছিল আর চর্বির কারণে মানে মাংস একেবারে ডুবে গেছে। এই যে দেখো এখন আর কোনো জল নেই এর ভিতর শুধু তেল আর তেল, প্রচুর তেল হয়েছিল মুরগিটায়। এই যে আমি এখন নেড়ে চেড়ে দেবো একটু সময়, তারপর গরম জল দিয়ে দেবো। এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই যে দেখো আমি গরম করে রেখেছিলাম আগে থাকতে, সেই জলটাকে এখানে দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু সময় এখন ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখো আমি একটা রসুন দিয়ে দিয়েছি, কারণ আমার রসুন খেতে খুব ভালো লাগে মাংসের ভিতর। এই যে মাংস হয়ে গেছে, এখন একটু ওই যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা পেস্ট করে এই যে দিয়ে দিয়েছি। আমার মাংস রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।